যুবসাথীর টাকা শুরু হয়ে গেছে। যাদের অ্যাপ্লিকেশন পড়ে আছে আগামী দিন তারাও পাবেন এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যুবসাথীর টাকা আপনাদের এখনও ঢোকেনি? কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কবে আপনাদের টাকা দেয়া হবে? আপনার কি এখনও প্রথম কিস্তির টাকা ঢোকেনি? দ্বিতীয় কিস্তিরও টাকা ঢোকেনি? আপনার প্রথম কিস্তি ঢুকেছে, এখনও দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি? কবে আপনারা টাকা পাবেন? কি বলা হচ্ছে? এছাড়াও কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, টাকা পাবেন কি না সেটা আপনি বর্তমানে কিভাবে চেক করবেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভিডিও শুরুতেই আমরা আপনাদেরকে দেখিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভাতে তিনি কি বলেছেন। তিনি বলেছেন যুবসাথী প্রকল্পের যারা দরখাস্ত করে রেখেছেন, আবেদন করে রেখেছেন, তাদেরকেও টাকা দেয়া হবে। সুতরাং টাকা দেওয়া যে শেষ হয়ে গেছে, আর টাকা দেবে না, আর টাকা যে ছাড়বে না, সেটা কিন্তু নয়। টাকা দেয়া হবে তিনি বলছেন, অর্থাৎ টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি। স্টেপ বাই স্টেপ যখন টাকা আসছে তখন কিন্তু টাকাগুলো ছাড়া হচ্ছে। মেন যে সমস্যাটা সেটা হচ্ছে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে ভোটের জন্য, সেই কারণে টাকা ছাড়তে দেরি হচ্ছে বা এই প্রসেসটা করতে সময় লাগছে। এছাড়াও আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে টাকার সংস্থান সেরকম নেই। হ্যাঁ, টাকার সংস্থান হচ্ছে, তারপর আবার ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই কারণে একটু সময় লাগছে। তো আপনারা যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদের চিন্তা করার কোনো কিচ্ছু নেই। দ্বিতীয় কিস্তির টাকা আপনারা 100% ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 13 তারিখে কিন্তু আমরা দেখেছি যে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে। সেই দিন অনেকেরই কিন্তু যাদের ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা ছিল, যেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা ছিল সেই ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে কিভাবে করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, বা আবেদন আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষের অংশে। অবশ্যই শেষ পর্যন্ত দেখে যান। যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকে আপনি অপেক্ষা করে থাকুন, আপনারও কিন্তু সেকেন্ড কিস্তির টাকা ঢুকে যাবে। এছাড়াও যারা এখনও একটা কিস্তিরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের ক্ষেত্রেও ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা চেক করে আপনি এবার অপেক্ষা করে থাকুন। আর কোনো কিচ্ছু করার দরকার নেই। সরকার যখন আপনাদের ব্যাঙ্কে টাকা ছাড়বে আপনার ব্যাঙ্কে অটোমেটিক টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে চলে আসবে। আপনাদের কোনো কিচ্ছু করার দরকার নেই, কোথাও যেতে হবে না, কোথাও গেলে কোনো কাজও হবে না। ঠিক আছে, বাড়িতে বসে চুপচাপ ওয়েট করা ছাড়া এখন আমাদের হাতে কোনো পথ খোলা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমাদের টাকা এখনও না ঢুকে থাকে, হ্যাঁ আপনারা বারবার কমেন্ট করে জানতে চাইছেন কবে ঢুকবে, কবে দেবে। কবে ওভাবে কোনো ফিক্স ডেট নেই, আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। হ্যাঁ, এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করলেন, আবার এপ্রিল মাসে যদি না দেয় এপ্রিলের পর মে মাস অপেক্ষা করতে হবে, এইভাবে অপেক্ষা করে থাকতে হবে। তবে একটা জিনিস দেখা গেছে যে অনেকেরই কিন্তু এবারে যাদের প্রথম টাকা ঢুকেছে এই এপ্রিল মাসে তাদের কিন্তু মার্চ মাসের টাকাটাও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একসঙ্গে অনেকের 1500 মার্চ এপ্রিলের টাকা একসাথে এপ্রিল মাসে কিন্তু ঢুকে গেছে। এটা একটা ভালো বিষয়। যদি এপ্রিল মাসে টাকা আমাদেরকে নাও দেয়, হ্যাঁ যদি মে মাসে টাকা দেয় তাহলে একসঙ্গে 3 মাসের টাকা দিয়ে দিক, 3 15 4500 টাকা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মূল দাবি যেটা, যে টাকা আমরা যেটা পাচ্ছি না সেই টাকাটা যেমন না আমাদের মার না যায়। ঠিক আছে, আমাদের টাকা যেটা প্রাপ্য, হ্যাঁ একদম মার্চ মাস থেকে সেই টাকা যেমন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাই। দেরি হচ্ছে ঠিক আছে, আমরা অপেক্ষা করে নিচ্ছি, কিন্তু যেমন না টাকা মার যায়, পিছনের টাকাগুলোও যেমন আমরা পেয়ে যাই। এবার আপনাদেরকে আমি আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক চেঞ্জ কিভাবে করবেন, নতুন করে ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন সে বিষয়গুলো একটু দেখাচ্ছি, দেখে নিন। আমি আপনাদের সুবিধার জন্য সমস্ত লিঙ্ক চেক করার এক জায়গায় দিয়ে রেখেছি আপনাদের কষ্ট কমানোর জন্য। সবার প্রথম আপনি আপনার ফোনের বা ডেস্কটপ কম্পিউটারে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে লিখে দেবেন জানতে হবে কথাটি। তো গুগলে এসে জানতে হবে যখনই আপনি লিখে দেবেন, দেখুন আমরা লিখে দিয়েছি, প্রথমেই একটি ওয়েবসাইট জানতে হবে .in চলে আসবে, আর এখানে জানতে হবে লেখা দেখতে পাবেন। এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটের উপরের দিকে ডান দিকে দেখুন একটি সার্চ অপশান রয়েছে, এই যে সার্চ অপশান, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে লিখে দেবেন ডিবিটি এই কথাটি লিখে দেবেন। তাহলে প্রথমেই দেখবেন সার্চ রেজাল্টে একটি লেখা চলে আসবে যুবসাথীর টাকা ঢুকবে কিনা, পেমেন্ট স্ট্যাটাস চেক করুন, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে এই ধরনের একটি আর্টিকেল আপনার খুলে যাবে। এবার এই আর্টিকেলটি এভাবে উপরের দিকে স্ক্রল করবেন, এখানে সমস্ত তথ্য আর দেওয়া রয়েছে, আপনারা এখানে পড়তে পারেন কিভাবে চেক করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি, এখানে সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে এবং লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখুন এই যে যুবসাথী ডিবিটি স্ট্যাটাস চেক লিঙ্ক, ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার রয়েছে এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এই
এই ধরনের ভারত সরকারের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে আসার পর উপরের দিকে কাস্টমার অপশন রয়েছে, কাস্টমারে ক্লিক করবেন। তারপর ভারত আধার সিডিং পেমেন্টস আনেবেল যেটা রয়েছে, সিডিং আনেবেল বেস এই লেখাটির উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে বাম দিকে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস বলে অপশন রয়েছে, এর উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচা কোড যেটি দেখাবে এখানে বসাবেন, তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। যখনই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, এবার আপনার আধারের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে। এখানে আপনি সেই ওটিপিটি বসাবেন, তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। যখনই কনফার্ম অপশানে ক্লিক করবেন, আপনাকে এবার এই ধরনের স্ট্যাটাস দেখিয়ে দেবে, আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা, ম্যাপিং স্ট্যাটাস অ্যানেবল ফর ডিবিটি এই লেখাটা অবশ্যই আপনার থাকতে হবে। আর এখানে ব্যাংকের নামে কিন্তু আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই ব্যাংকের নামটাও কিন্তু উল্লেখ করা থাকবে। তো এখানে যে ব্যাংকের নামটা আপনার লেখা থাকবে সেই ব্যাংকেই কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন। আর যদি আপনার ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, নইলে কিন্তু আপনার ব্যাংকের যুবসাথীর টাকা ঢুকবে না। তা অবশ্যই কিন্তু যদি আপনাদের এখানে অ্যানেবেল ফর ডিবিটি লেখাটা থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, কোনো কিছু করার দরকার নেই, অপেক্ষা করুন। আর যদি আপনাদের অ্যানেবেল ফর ডিবিটি লেখাটা না থাকে এখানে, তাহলে কিন্তু অতি অবশ্যই এখানে অনলাইনে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক করা না থাকে আর যদি আপনি আপনার পছন্দ মতো ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে চান, মানে এক ব্যাংকের রয়েছে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন একটি অপশান একইভাবে সেই এই ওয়েবসাইটের ভেতরে আসতে হবে আপনাদেরকে এবং প্রথমে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করেছিলেন। এবার আপনাদেরকে ক্লিক করতে হবে আধার সিডিং ডিসিডিং যে অপশানটা, দ্বিতীয় অপশানটা রয়েছে, এই দ্বিতীয় অপশানটাই সিলেক্ট করতে হবে। তারপর আপনার সামনে এই ধরনের একটি ফর্ম খুলে যাবে। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, তারপর রিকোয়েস্ট ফর আধার, তো আপনারা সিডিং করতে চাইছেন সিডিং অপশানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ব্যাংক, যেই ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, ধরুন আপনার বর্তমানে ইউকো ব্যাংকে রয়েছে, আপনি স্টেট ব্যাংকে করতে চাইছেন, বা আপনার কোনো ব্যাংকেই নেই, আপনি এই প্রথম ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, যেই ব্যাংকে করতে চাইছেন তার উপরে সিলেক্ট করবেন। তারপর যদি আপনি এই প্রথমবার ডিবিটি লিঙ্ক করেন, কোনো ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে ফ্রেশ সিডিং যেটা রয়েছে এখানে সিলেক্ট করতে হবে। আর তারপর দ্বিতীয় অপশানটা বলছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে ধরুন আপনার স্টেট ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্টে টাকা না নিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন, তো আপনি যেই অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন ওই স্টেট ব্যাংকের মধ্যেই, তাহলে আপনাকে একটা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করার জন্য এই মুভমেন্ট অপশানটাই সিলেক্ট করতে হবে, মানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। মানে একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। আর 3 নম্বর অপশানটা হচ্ছে বলছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এর মানে হচ্ছে ধরুন আপনার ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি চাইছেন স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে, তাহলে আপনাদেরকে এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। এবার যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে দ্বিতীয়বার আবারও আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, চেকবক্সে টিক চিহ্ন দেবেন, ক্যাপচা কোডটা এখানে যেটা দেখাবে দেখে এন্টার এবং ক্যাপচার ঘরে বসাবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে টার্মস কন্ডিশন মানে সিলেক্ট করতে বলবে, সেটা সিলেক্ট মানে আপনি যখনই টার্মস কন্ডিশন সিলেক্ট করে দেবেন আপনার কিন্তু যে ডিবিটি লিঙ্কের আবেদন সেটা কিন্তু হয়ে যাবে। এবং ডিবিটি লিঙ্কের আবেদন করার পর কিছু সময় পরে বা কিছু দিনের পরেই দেখবেন আপনার ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চেয়েছেন। এবার ডিবিটি লিঙ্ক করার পর অপেক্ষা করে থাকতে হবে, সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।